ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে বয়ে গিয়েছে এই আন্তঃসীমান্ত নদী। দৈর্ঘ্য ৩৩৪ কিলোমিটার। ইছামতিকে গবেষকরা ৩ ভাগে ভাগ করেন: উচ্চ, মধ্য এবং নিম্ন। উচ্চ ইছামতি পদ্মা নদীর শাখা নদী মাথাভাঙা নদী থেকে বেনাপোল পর্যন্ত প্রবাহিত। মধ্য ইছামতি বেনাপোল থেকে দেবহাটা পর্যন্ত প্রবাহিত। নিম্ন ইছামতি পশ্চিমবঙ্গের সুন্দরবন এবং বাংলাদেশের সুন্দরবনের বুড়ি গোয়ালিনী রেঞ্জ পর্যন্ত প্রবাহিত হয়ে রায়মঙ্গল নদীতে পড়েছে। ইছামতি ভারত বাংলাদেশের মাঝে নিরপেক্ষ সীমানা। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে ইছামতির পরিচিতি দক্ষিণ পশ্চিমাঞ্চলের নদী নম্বর ৭। বর্তমানে পলিমাটি জমে ভরাট হয়ে যাওয়ায় সমস্যা ইছামতি। শীতকালে এটি সরু পথে বয়, গ্রীষ্মে বন্যার কবলে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর বিশেষজ্ঞরা। সমাধানে ভারত ও বাংলাদেশ সরকার বৈঠক করে। টাকিতে এসে এই নদীর ওপর নৌকায় চড়ার অভিজ্ঞতা হয়। ইছামতির তীরে এই ছোট শহর ঘিরে রয়েছে ইতিহাস। রাজা এবং রাজপরিবারের অনেক তথ্য তাৎপর্যপূর্ণ। রাজা মানসিংহ প্রতাপাদিত্যের সাম্রাজ্য আক্রমণের আগে টাকিতে আশ্রয় নেন। দুপক্ষের লড়াই হয় বসিরহাটের সংগ্রামপুরে। প্রতাপাদিত্যের সৈন্যদলকে তাড়া করে মানসিংহের বাহিনী। টাকি শ্মশানের পাশ দিয়ে ইছামতি পার হয়ে রক্ষা পায় প্রতাপাদিত্যের দলবল। সেই ইতিহাসকে মনে রেখেই শ্মশানের ধারে রাস্তার নাম হয় মানসিংহ রোড। রাজা প্রতাপাদিত্যের বংশধর কৃষ্ণদাস রায়চৌধুরী টাকিতে বসতি স্থাপন করেন। ইছামতি নদী সে সময় যমুনা ইছামতি। জানা যায় রাজা কৃষ্ণদাসের চেষ্টায় টাকি সম্ভ্রান্ত এবং ব্রাহ্মণ পরিবারের বাসভূমিতে পরিণত হয়। নন্দ দুলালের বিগ্রহের জন্য টাকিতে জালালপুর গ্রামের বেশ নামডাক ছিল। ইছামতি নদীতে দুর্গাপুজোর বিজয়া দশমীতে ভারত ও বাংলাদেশের বেশ কিছু পূজা কমিটি নৌকায় করে দুর্গা প্রতিমা বিসর্জন দেয়। এটি টাকির ঐতিহ্য। প্রতি বছরে দশমীর দিনে দুই বাংলা এভাবে মিলে যায়। টাকির অবস্থান গুরুত্বপূর্ণ। এটি ইছামতি নদীর পূর্ব প্রান্তে। অন্যদিকে ইছামতি নদীর পশ্চিম তীরে বাংলাদেশ। দেশের সীমারেখা পেরিয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের যোগসূত্র এই ইছামতি নদী। উত্তর চব্বিশ পরগনার মফস্বল শহর টাকি পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। ইছামতি নদী, রাজবাড়ি, প্রাচীন মন্দিরের পাশাপাশি রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান। টাকির প্রধান আকর্ষণ ইছামতি। নদীর পাশে গ্রামের পরিবেশ, জেলেদের নৌকা। নদীর অপার সৌন্দর্য মুগ্ধ করবে। নদী তীরে বসে দেখা যায় অপূর্ব সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্য। নৌকায় চড়ে ভারত বাংলাদেশের সীমানা চোখে দেখার আলাদাই অনুভূতি। নদীর মাঝে সীমারেখা, দুপাশে দুই দেশের নৌকা, উঠছে পতাকা। নৌকায় চড়ে দুদেশের মানুষ। পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের এই ইছামতি নদীতে নৌকা বিহার। দেখতে পারেন বাংলাদেশ সীমান্ত, বিদ্যাধরী, কালিন্দী এবং ইছামতির মোহনা, গোলপাতার জঙ্গল। গোটা নৌকা বা মাথা পিছু হিসেবেও নৌকা ভ্রমণ হয়। নৌকার সাইজ অনুযায়ী ভাড়া ১২০০ থেকে ১৫০০ টাকা, মাথা পিছু হলে ৩০ থেকে ৪০ টাকা। স্থানীয় খাবার খেতে খেতে অনায়াসেই নেওয়া যায় নৌকা ভ্রমণের মজা।
সাবেকি আমলের জমিদার বাড়ির অন্দরমহল। বাড়ির কাছে পুরনো এক নাট মন্দির। পাওয়া যায় প্রাচীন ইতিহাসের আস্বাদ। প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর পৈতৃক বাড়ি। টাকি শহরের আশেপাশে কয়েকটি পুরনো মন্দির রয়েছে। চলে আরতি। রয়েছে ৩০০ বছরের পুরনো জোড়া শিব মন্দির। রাজা কৃষ্ণচন্দ্রের আমলে টাকি কুলেশ্বরী কালীবাড়ি প্রতিষ্ঠা হয়। কয়েকশো বছরের পুরনো এই মন্দিরের পুজোয় একসময় কামান দাগা হতো। বলি হতো শতাধিক পাঁঠা ও মোষ। এখন মোষ বলি বন্ধ হলেও পাঁঠা বলি চলে। কুলেশ্বরী কালী মন্দিরের পুজোয় ভিড় করেন অগণিত ভক্ত। কথিত আছে বহু বছর আগে ইছামতিতে জেলেদের জালে উঠে এসেছিল সুন্দর নকশা করা এক ঘট। সে কথা জানতে পারেন টাকির জমিদার রায়চৌধুরীরা। জমিদার গিন্নি সেই রাতেই স্বপ্ন দেখেন চালা ঘর তৈরি করে ঘরটি প্রতিষ্ঠা করতে হবে। খড়, বিচালি, গোলপাতা দিয়ে মাটির দেওয়ালে মন্দির বানিয়ে কালী পুজোর আয়োজন করা হয়। নদীর কূল থেকে ঘরটি পাওয়া যায় বলে মন্দিরের নাম কুলেশ্বরী কালীবাড়ি। কুবের বাড়ি নামেও পরিচিত। ব্রিটিশ আমলের জমিদারদের ঐতিহ্যের নিদর্শন। এখানে রয়েছে মা দুর্গার ছোট মূর্তি, দালান, সংলগ্ন একটি পুকুর। প্রবেশ মূল্য 10 টাকা। ইতিহাস ও স্থাপত্যে স্থানটি উপভোগ্য। 1931 সালের 1 জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। মিশনের আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন উচ্চ বিদ্যালয়। এটি উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ এবং মাধ্যমিক শিক্ষা বোর্ডের অনুমোদিত। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এটি ছাত্রাবাসের ওপরে। প্রায় 100 জন শিক্ষার্থী এখানে থাকতে পারে এবং পড়াশোনা করতে পারে। ইটভাটার মধ্যে দিয়ে টোটো চেপে এগিয়ে চললাম মোহনার দিকে। কি বলছে আবার? হ্যালো, ইছামতি নদীতে মিশেছে আর এক নদী। দুই নদীর মোহনা চোখকে মুগ্ধ করে। এখান থেকে বাংলাদেশের সীমানা আরো কাছ থেকে দেখা যায়। পতাকা লাগানো নৌকাগুলি চোখের আরো কাছে এসে পড়ে।
এছাড়াও পর্যটকদের কাছে জনপ্রিয় মাছরাঙা দ্বীপ, রকমারি পাখি ও জলজ প্রাণীর দেখা মেলে। আর রয়েছে গোলপাতার জঙ্গল, বাংলাদেশ সীমানা পৌঁছানো যায়, স্থানীয়দের কাছে মিনি সুন্দরবন।